আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ঢাকা জেলার অন্তর্গত এমন একটি জায়গা আছে যেটা আপনারা কখনো চিন্তাও করেন না, বা আছে যে এলাকাটা, বা আপনারা জানেন কি না জানি না। আপনাদেরকে সেই এলাকাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আজকে আমরা সেই সকাল 7টায় বের হয়ে গেলাম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা দুজন, আমি রয়েছি মোহাম্মদ শফিক হাসান, আমার সাথে রয়েছেন আবু হানিফ তালুকদার স্যার। সবাইকে ধন্যবাদ বলে আমরা যাত্রা শুরু করছি। ওকে, ধন্যবাদ। আমরা এখান থেকে এই দিক থেকে বাদল বাজার হয়ে পানিশাইল হয়ে জিরানি বাজার এসব রাস্তা দিয়ে আপনাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আশা করি আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো এবং আপনারা ভালো ভালো কিছু দেখতে পাবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে এই দিক থেকে বাদল বাজার হয়ে পানিশাইল হয়ে জিরানি বাজার এসব রাস্তা দিয়ে আপনাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আশা করি আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো এবং আপনারা ভালো ভালো কিছু দেখতে পাবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই সকালবেলা অফিস টাইমে যারা কর্মজীবী মানুষ, তারা তাদের কর্মে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে। আমরা প্রত্যেকটা রাস্তাঘাটে অলিতে গলিতে দেখছি। আমরাও আপনাদেরকে সাথে নিয়ে বের হলাম ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে দেখানোর জন্য। সকালবেলা আমরা আমাদের আবাসস্থল থেকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা বাইক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চল দেখাবো। আশা করি আপনারা এই তথ্যটাকে অনেক উপকৃত হবেন। ঢাকা জেলায় এমনও কিছু জায়গা রয়েছে যেটা জানলে আপনারা অবাক হবেন। সেই আমাদের প্রায় দীর্ঘ লং জার্নি।
সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ক্যাপিটাল সিটি ঢাকা, ঢাকা জেলায় এমন কিছু রাস্তাঘাট রয়েছে যেটা বাংলা আসলে অত্যন্ত দুঃখজনক। যতটুকু জানি বাংলার প্রত্যন্ত অঞ্চলে এইরকম রাস্তাঘাট নেই, যে রাস্তাঘাটগুলো ঢাকা জেলার সাভার আশুলিয়া থানায় রয়েছে। তো আসলে আপনাদেরকে কী বলবো, আপনারা হাসবেন না কাঁদবেন। রয়েছে ঢাকা জেলার সাভার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, যিনি এবার সংসদ সদস্য স্বতন্ত্র বাসীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। মহোদয়ের এলাকা, নিজস্ব এলাকাটা। থানার ধামসোনা ইউনিয়নে সবচেয়ে ফ্যাক্টরি শিল্প কারখানাগুলো বেশি। এখানে অনেক ঘনবসতি, অনেক লোক সঙ্গে বাস করে। ঢাকা জেলার ভিতরে সবচেয়ে ধামসোনা ইউনিয়নের জনসংখ্যা বেশি, আমরা জানি। অনেক লোকের বসবাস বাংলা প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকা নির্বাহের জন্য তারা এই এলাকায় ছুটে এসেছে। তাদের জীবিকার তাগিদে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের পেশা নিয়োজিত হয়ে তারা তাদের জীবন পরিচালনা করছেন। আশিপাশে দুঃখ লাগে, রাস্তায় নামলে এতটুকু সাহসিকতা নাই যে সে মোকাবেলা করবে, সে শুধু একা একাই কাত হয়ে পড়ে যায়। যে দৃশ্যটা দেখেছেন সেটা অনেক মানুষের রাস্তায় চলাফেরা করে যারা কন্ট্রোল হারিয়ে ফেলে, অন্যমনস্ক থাকে। এটা আসলে গভীরভাবে বিষয়টি দেখতে হবে এবং রাস্তায় চলার সময় তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। দুর্ঘটনা হবে, কিন্তু সেটা শুধু শুধু হওয়া খুবই দুঃখজনক। দর্শক, আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে ডান দিকে মোড়ে, অর্থাৎ মাদার রোডে। সেখান থেকে আমরা সামনে চলে যাব।
দেখতে পাচ্ছেন গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা তাদের জীবন ও জীবিকা নির্বাহ করার জন্য তারা পথ চলছেন। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আশুলিয়া থানার অন্তর্গত ধানসোনা মিলে ইপিজেড রপ্তানি সরকারি ইপিজেড এলাকায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা আমার বাম পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো ইপিজেডের বাউন্ডারি, বিশাল বাউন্ডারি। আসলে এখানে অনেক শ্রমিকরা কাজ করেন, বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা। আবার এখানে দেশি এবং বিদেশি উভয় ধরনের শ্রমিকরা এখানে রয়েছে। শ্রমিক থেকে নিয়ে অফিস স্টাফ এবং সর্বোচ্চ পদ পর্যন্ত। আপনাদের জন্য সুখবর হলো, আপনাদেরকে আমরা ঢাকা জেলার এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেটা আপনারা দেখলে চমকে যাবে। আপনাদের ভাবতেই অবাক লাগবে যে আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। কিন্তু দয়া করে আপনার সেই চমৎকার বা মনোমুগ্ধকর বা আকর্ষিত জায়গাটা দেখার জন্য বা সেই সম্পর্কে তথ্য জানার জন্য আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। যত সময়ই লাগুক না কেন, যতক্ষণই হোক না কেন, আমরা আজকে বাইক নিয়ে বের হয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সেই গন্তব্যস্থান পর্যন্ত নিয়ে যাব। আপনারা কিন্তু দয়া করে আমাদের সাথেই থাকবেন। আসলে আজকে আপনাদেরকে আমি ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ঢাকা জেলার 2টা থানা আমরা ঘুরবো আজকে। সেটা হলো আশুলিয়া কাশিমপুর থানার অন্তর্গত গাজীপুর মহানগরে প্রবেশ করছি। এই ঢাকা জেলা শেষ করে এই রাস্তাটি পার হলেই আমাদের হচ্ছে এই গাজীপুর জেলা মহানগর। সেটা পার হয়ে আমরা আবার ঢাকা জেলায় প্রবেশ করছি। মরণ ফাঁদ একটু দেখাইলেন না দর্শকদেরকে? মরণ ফাঁদ রাস্তার ভিতরে প্রশাসনের যারা সংশ্লিষ্ট আছে রাস্তাঘাটের কাজে তাদের অবহেলা। কিন্তু আমরা গাজীপুর জেলায় প্রবেশ করেছি। গাজীপুর মহানগর, গাজীপুর সিটি রয়েছি আমরা। এখানে কাশিমপুর থানায় আমরা প্রবেশ করেছি। আপনারা সাথেই থাকুন। আমরা সেই গাজীপুর কাশিমপুর দিয়ে হয়তো লতিফপুরের ভিতর দিয়ে হয়তো আপনাদেরকে নিয়ে যাব। আজকে আমরা বেশ কয়েকটি আপনাদেরকে স্পট দেখাবো, যেটা কাঙ্ক্ষিত অনেক কিছু আপনাদের জানার আছে বা এইসব কিছু আপনারা অবশ্যই শুনে থাকেন বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন
খেলার মাঠে বিভিন্ন অনলাইনে বা ইউটিউবে আপনারা জেনে থাকেন। আপনারা সেই সব বিষয়ে অবশ্যই আপনাদের দেখাবো সেই সব স্থানগুলো, যার জন্য আমাদেরকে গাজীপুর জেলায়ও প্রবেশ করতে হলো। আমরা আপনাদের সাথে রয়েছি, আমরা দুইজন, আমি মোহাম্মদ শফিক হাসান এবং আমার সাথে রয়েছে আবু হানিফ তালুকদার স্যার। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনারাও আমাদের সাথে থাকুন। আসলে একটা জিনিস অবাক লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন, যখন আমি সাভার আশুলিয়া থানার ভিতরে ছিলাম, এরিয়ার ভিতরে, হয়তো তখন রাস্তাঘাট এবং আমাদের যে একটা ক্যামেরা কাঁপাকাঁপি উঁচু নিচু হওয়া আপনারা সেটা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু এবং এখনও কিন্তু আপনারা উপলব্ধি করতেছেন যে ক্যামেরা কতটুকু কাঁপাকাঁপি করছে বা উঁচু নিচু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এগুলো গাজীপুরের রাস্তার অবস্থা। আর হলো আমাদের সবার আশুলিয়ার রাস্তা তো পার হয়ে আসলাম, আপনারা তো অবশ্যই দেখেছেন। আসলে দেখেন প্রত্যেকটা এলাকার কী অবস্থা, কোন এরিয়ার কতটুকু অবস্থা সেটা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক, আসলে জানেন আমরা যেহেতু ভিডিও করতেছি সেই জন্য কিন্তু আমাদের বাইককে খুব জোরে চালানো সম্ভব না। দেখতে পাচ্ছেন আমাদেরকে ওভারটেক করে অনেক গাড়ি যাচ্ছে। গাজীপুর কাশিমপুর থেকে পার হয়ে লতিপুরে চলে এসেছি। সেটা দেখেন গাজীপুরের প্রত্যেকটা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি অনেক চৌড়া। সেটা আপনারা জানেন চৌড়া রাস্তা, এটা কিন্তু আসলে হাইওয়ে রুট না, সাধারণ রাস্তা। তারপর আপনারা বুঝতে পারছেন আমরা ডানে মোড় নেব মনপুরা পার্কের দিকে। আমরা পার্কের গেটের সামনে যাবো। যাই দিকে আমরা আপনাদেরকে মনপুরা পার্কে নিয়ে যাব, যেটা আপনারা জানেন গাজীপুরে অবস্থিত, লতিপুরে। সেই মনপুরা পার্কে আপনাদের নিয়ে যাচ্ছি। জানেন আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি দুইটা জেলা, একটা হলো ঢাকা জেলা আর একটা হলো গাজীপুর জেলা। তো ঢাকা জেলার দুইটা তিনটা থানা আপনাদেরকে উপজেলা ঘুরে দেখাবো, দুটো উপজেলা ঘুরে দেখাবো। সেটা হলো একটি হলো আশুলিয়া, আবার আশুলিয়া, আর একটা হলো ধামরাই উপজেলা। এই দুটো উপজেলায় দেখাবো আপনাদেরকে। আর এখন আমরা রয়েছি গাজীপুর জেলার কাশিমপুর থানা লতিপুর। সেই লতিপুরে অবস্থিত মনপুরা পার্ক। সেই মনপুরা পার্কে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। গাজীপুর কাশিমপুরের লতিপুরে অনেক ন্যাচারাল দৃশ্য।
মনপুরা পার্কের মেন গেটে, মেন ফটকের কাছে। এটা হলো রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারগুলো। আসলে ন্যাচারালি যেন অনেক ভালো এই পার্কটি। আমরা ইতিমধ্যে মনপুরা পার্ক পিছনে রেখে আসলাম। আসলে যেহেতু আপনাদেরকে একটা জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, একটা জায়গা দেখানোর জন্য, সেই জন্য আমরা পার্কে ঢুকতে পারলাম না। আমাদের ইচ্ছা ছিল পার্কের ভিতরে প্রবেশ করিয়ে আপনাদেরকে দেখানো যে আসলে পার্কটা কেমন। কিন্তু অন্য একদিন দেখাবো আপনাদেরকে। কিন্তু আজকে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি। সেটা হলো এখন আছে আমরা গাজীপুরে, তারপর আমরা যাবো আবারও সেই সাভার আশিকিয়া থানা হয়ে আমরা এই উপজেলায় কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবো। আর সেই কাঙ্ক্ষিত জায়গা কিন্তু আপনাদেরকে এখন বলবো না, আমি নেক্সট পরে বলবো। ওখানে যাওয়ার পর যে কাঙ্ক্ষিত জায়গায় আমরা যাচ্ছি সেইখানে আমরা যাওয়ার পর সেই জায়গার নামটা বলবো যে আমরা কোথায় যাচ্ছি। আমি রয়েছি আপনাদের সাথে এবং আপনারা আমার সাথে আরও রয়েছে আবাহনী তালুকদার স্যার। স্যার কিছু বলেন দর্শকদের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে বলবো ভিউয়ার্সদেরকে যে আমাদের সাথে থাকার জন্য আমরা যে জায়গাটি মূলত আজকে একটি ঐতিহাসিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা দেখার জন্য একটু শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন যেন আমরা আপনাদেরকে সেটা একটু ভালোভাবে দেখাতে পারি। আসলে আপনাদের জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের চেষ্টা থাকবে সেই স্থানীয় জায়গাটি যেটি আমরা দেখাতে চাই, ঐতিহাসিক, বিশেষ করে শতবর্ষে যে ঐতিহ্য, শতবর্ষী ঐতিহ্য, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং সেখানে ঐতিহ্য, কৃষ্টি, কালচার, জীবনযাপন, জীবনযাত্রা, সেটাও আমরা তুলে ধরবো। অবশ্য একটু খোলাসা করে দেই, আমরা এখন আছি গাজীপুর মহানগরের লতিফপুরে, অর্থাৎ কাশিমপুরের অন্তর্গত লতিফপুরে মনপুরা পার্ক এরিয়ায়। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব এক জেলা থেকে অন্য জেলায়, অর্থাৎ এরপরে সেখানে গিয়ে সে ঐতিহ্য দেখাবো। সম্মানিত দর্শক, আপনাদেরকে আজকে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে একটি তিক্ত অভিজ্ঞতার কথা বলি। যে আজকে একটি জিনিস হলো সেটা হচ্ছে ট্রাকের থেকেও দেখলাম ভয়ঙ্কর হচ্ছে অটো। আসলে আমরা যে পেশা করি সাধারণত সকালবেলা বাইরে বের হই না, শুধু আমাদের কর্মস্থল স্কুলে যাওয়ার পরে আমরা সাধারণত আমাদের কাজটা শুরু করি। কিন্তু আজকে কিছু নতুন অভিজ্ঞতা হলো, অর্থাৎ যে যারা অটো চালান তাদের যে প্রতিযোগিতা, 8টার আগে যে একটা অসুস্থ প্রতিযোগিতা, আমার মনে হয় বাইক কেন, তারা চাইলে ট্রাকও পিছিয়ে দিতে পারবেন, তাদের এমন অ্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে কোনো কিছু মনে করতেছে না। তাদের এই সামান্য অর্থ উপার্জনের জন্য তাদের জীবন তারা যেভাবে ঝুঁকিতে ফেলছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনের দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতেই থাকুন। আপনারা ভাবেন যে আমি কেন সামান্য অর্থ বললাম, জীবনের কাছে হয়তোবা অর্থ সামান্যই, এটা আপনারাও স্বীকার করবেন। কারণ হচ্ছে হয়তোবা সে জোরে না চালালে 20, 50, 100 টাকা হয়তোবা কম বেশি পাবে, এর বেশি বাইরে কিছু।
এর অসুস্থ প্রতিযোগিতার কিছু চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো এই জন্য যারা দুর্ঘটনার শিকার হবেন তাদের কাছে অর্থটা কি আসলে মূল, না তাদের জীবনটা মূল? তো এই জন্যই আমি এটা বললাম যে এই অসুস্থ প্রতিযোগিতার জন্য আপনি দেখতে পাচ্ছেন একটি ভ্যান গাড়ি পর্যন্ত কত স্পিডে রাস্তা দিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক, এটা প্রত্যাশিত নয়। তারা তাদের প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে কীভাবে আবার সেখান থেকে তারা পিক করবেন, এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। এটা কখনো কল্পনাও করিনি যে আসলে সকালবেলা এরকম অবস্থা। দেখতে পাচ্ছেন সামনের অবস্থাটা, দেখতেই থাকুন। তাদের দৌরত্ব কতটুকু আপনি দেখে নেবেন, দেখে অবাক হয়ে যাবে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই বিশাল লাইন যানজট। আমরা জানি ঢাকা সিটির ভিতরে গাবতলী, শ্যামলী, আসাদ গেট, পান্থপথ, সায়েন্স লেক, নীলক্ষেত, ফকিরাপুর এবং বিজয় সরণী, জাহাঙ্গীর গেট, বনানী, সৈনিক ক্লাব, চেয়ারম্যান বাড়ি, মগবাজার, রেলগেট, রামপুরা, বনশ্রী এবং হাতিঝিলের পাশে যে রামপুরা, প্রত্যেকটা অঞ্চলে এবং মেরুল বাজার, প্রত্যেকটা অঞ্চলে আমরা যানজট লক্ষ্য করি। প্রত্যেকটা সময় যারা ঢাকা সিটির ভিতরে আছেন আপনারা হয়তো বা জানেন এই জায়গাগুলোতে গাবতলী, শ্যামলী, টেকনিক্যাল, পান্থপথ, সায়েন্স লেক, আসাদ গেট এবং ধানমন্ডি 27 সহ জিগাতলা, আর এদিকে হলো বিজয় সরণী, প্রাণ গেট, আর এদিকে জাহাঙ্গীর গেট, মহাখালী, নাবিস্কো, 7 রাস্তা ও বনানী, সৈনিক ক্লাব, চেয়ারম্যান বাড়ি সহ মগবাজার রেলগেট সহ প্রত্যেকটা অঞ্চলে আমরা যানজট লক্ষ্য করি। সেটা সারাক্ষণ। কিন্তু দেখেন এই গাজীপুর এবং সাভার, আশুলিয়া এই অঞ্চলগুলোতে আপনারা কিন্তু সারাদিন যানজট লক্ষ্য করবেন না, যানজট পাবেন না। কিন্তু সকাল এবং সন্ধ্যায় আসলে আপনারা এই দুইটা জেলায়, অর্থাৎ ঢাকা জেলা, সাভার, আশুলিয়া, সেই সাথে গাজীপুরে যে কাশিমপুর এলাকায় আমরা রয়েছি, এখানে কিন্তু আপনার সকাল সন্ধ্যা যানজট লক্ষ্য করবেন। শুধু রাস্তায় নেই, কিন্তু প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা রাস্তায়, মোড়ে এবং রাস্তার মাঝখানে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম রয়েছে। এগুলো আপনারা দেখতেছিলেন যে কতটুকু আমরা একটু সকালবেলায় কতটা ভোগান্তির মধ্যে ছিলাম, যে কী পরিমাণ যানজট ছিল। যদিও আমরা চাচ্ছিলাম যে যানজটটা এড়িয়ে চলার জন্য আমরা যে রুটে যানজট বেশি হবে সেই রুটটা ব্যবহার না করে আমরা বিকল্প ব্যবহার করার চেষ্টা করছি, তবু কিন্তু আমরা যানজটকে এড়াতে পারতেছি না। এই যানজট এড়িয়ে যেতে পারছি না, যানজট কিন্তু রয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই এলাকাগুলোর প্রত্যন্ত অঞ্চল সহ প্রত্যেকটা রাস্তাঘাটে, গলিতে অলিতে গলিতে যানজট রয়েছে। তো আমরা চেষ্টা করছি যানজটগুলো এড়িয়ে চলার জন্য। তো সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। চমৎকার একটি মসজিদ ডিজাইন করা, ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। এই হলো ভবন
কেন্দ্রীয় জামে মসজিদের বাউন্ডারি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা যত যানজটই হোক না কেন আপনাদেরকে আমরা সেই গন্তব্যস্থানে নিয়ে যাব, আপনাদেরকে সেই জায়গাগুলো রিসোর্টগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সেই কাঙ্ক্ষিত জায়গাটা দেখার জন্য। আপনারা জানেন সামনে কুরবানি উপলক্ষে অনেক ভিড়, অনেক জায়গায় গরু ছাগলের হাট। তো সেই ক্ষেত্রে একটু আপনারা হয়তো বা ভিড় বা উঠতে পড়া ভিড়, আপনারা জানেন বিকেল হলেই দুপুর পর থেকে রাস্তায় বের হওয়া যায় না, অনেক ভিড়। যার জন্য আসলে যেহেতু এটা কুরবানির হাট বা কুরবানির ঈদ বলে, সেই জন্য বিকেলবেলা যেহেতু হাট এবং রাস্তাঘাট অনেক ভিড় থাকে, গরু ছাগল মহিষ আনা নেওয়া করা হয়। তো সেই সুবাদে সেই ক্ষেত্রে আমরা সকালবেলায় বের হয়ে আসলাম। আমরা সকালবেলায় আপনাদেরকে নিয়ে আসলাম সেই ভবানীপুর কমপ্লেক্স মসজিদ। আপনারা দেখছেন আমরা কিন্তু এই রোডে যাচ্ছি হলো জিরানির দিকে, অর্থাৎ বাংলাদেশ ক্রীড়া প্রতিযোগিতা যে রিসোর্টটা রয়েছে বিকেএসপি, যাকে বলে বিকেএসপি সংক্ষিপ্ত রূপ। তো সেই বিকেএসপির দিকে আমরা যাচ্ছি। আমরা সেখানে বিকেএসপির একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। সেটা এই রুটটি হলো গাজীপুর মহানগর থেকে সরাসরি জিরানি বিকেএসপিতে গিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাথে মিশেছে। সেই ঢাকা আরিচা মহাসড়কে আমরা যাচ্ছি এই গাজীপুর মহানগর থেকে জিরানি বাজার। তো সম্মানিত দর্শক, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন আশা করি। আর আপনারা যদি আমাদের সাথেই থাকেন, আমরা কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টের সাথেই আমরা রয়েছি, এমন রাস্তায় রয়েছি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য আমরা রয়েছি। সেই রিসোর্টগুলো যেহেতু আপনারা আমাদের সাথে রয়েছেন আর আপনারা রয়েছি সেই রাস্তায় আপনাদের কাঙ্ক্ষিত জায়গাগুলো দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টা পার হয়ে গিয়েছে, তবুও কিন্তু রাস্তায় ভিড়। শ্রমিকরা রাস্তা অপেক্ষা করছে, স্কুল কলেজের স্টুডেন্টরাও রাস্তায় অপেক্ষা করছে, সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে। যে যা পাচ্ছে পাশে সেই গাড়িতে উঠে যাচ্ছে। সম্মানিত দর্শক, তারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। আমরা কিন্তু আপনার গাজীপুর সিটিতে পানি সাইলে রয়েছি।
তারা হেঁটেই কিন্তু তাদের গন্তব্যস্থান অফিস কর্মস্থানে যাচ্ছে। একটা সবাই রাস্তা বুঝতে পারছে অসংখ্য লোক ঘুরে যাচ্ছে, অসংখ্য নরনারী তারা দুই রাস্তা রয়েছে আর রাস্তাতে গাড়ি রয়েছে। দেখতে পাচ্ছে প্রত্যেক এলাকার এক এক ধরনের গাড়ি রয়েছে। একটা ফ্যাক্টরি দেখে রয়েছে আমরা, তারা দেখে প্রবেশ করছে। হাজার হাজার শ্রমিক তাদের কর্মস্থলে প্রবেশ করছে। জায়গায় জায়গায় বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, তারা তাদের কর্মস্থানে যোগ দিচ্ছে দিনের শুরুতে। দেখতে পেলাম জিরানির কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ আরিচা মহাসড়কের কাছাকাছি রয়েছি আমরা। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা আমাদের সাথে থাকুন, তবে আপনারা অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন আজকে। জানেন আমি রয়েছি আপনাদের সাথে, আমি রয়েছি আপনাদের ছাড়। আমরা এখন প্রায় জিরানি বাজার এসে পড়েছি। জিরানি বাজার থেকে আমরা চলে যাব ঠিক রাস্তার অপর পাশে, সেখান থেকে আমাদের হবে অরিজিনাল গন্তব্য। আমাদের দর্শক আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আমাদেরকে ফলো করতে থাকুন। ইতিমধ্যেই গাজীপুর মহানগর রাস্তা থেকে আমরা আরিচা মহাসড়কে প্রবেশ করলাম। আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত দর্শক, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। আশা করি আমরা ঢাকা আরিচা মহাসড়কে রয়েছি, আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করবো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাগুলো সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সেই জায়গাগুলো অনেক মনোমুগ্ধকর, এবং আরেকটা বিষয় আপনাদের ভাবতে অবাক লাগবে, আসলে ঢাকা জেলার অন্তর্গত এই ধরনের এলাকা, এই ধরনের পরিবেশ রয়েছে, আপনারা আসলে অবাক হয়ে যাবেন। ঢাকার ঐতিহ্য বলতে পারেন আপনারা। আমরা
দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেই আমাদের একটা জায়গায় চলে এসেছি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি যাকে বলে। সম্মানিত দর্শক, আজকে একটু আপনারা অনেকেই জানেন, তারপরেও আপনাদেরকে জ্ঞাতার্থে একটু বলবো। সেটা হচ্ছে বিকেএসপি এর ফুল মিনিং, বিতে বাংলাদেশ, কেতে ক্রীড়া, এসে শিক্ষা, পিতে প্রতিষ্ঠান, বিকেএসপি। অনেকেই এটা একটু অন্যভাবে নেন যে বিতে ইংরেজিতে অর্থ খুঁজেন, আসলে বিষয়টি এমন তেমন নয়। বিকেএসপির ফুল মিনিংটা অবশ্যই যারা জানেন না, জানার বাইরে ছিল, তারা জানতে পারলেন। সবাইকে ধন্যবাদ। শেখার কোনো শেষ নাই এবং বয়স নেই। আমরা যেখান থেকেই পারি যে আমরা শিখবো, এটাই আমাদের হওয়া উচিত। তাহলে আমরা হয়তো বা জীবনে আরও ভালো কিছু করতে পারবো। শেখার কোনো বিকল্প নেই। দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম। আমরা এখান থেকে বামে চলে যাব শ্যামতলার দিকে। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলছি, সকল ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলছি যারা আমার সাথে রয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার্থে, আপনাদের প্রয়োজনের স্বার্থে আমি একটি বিষয় জানাচ্ছি। এই বিকেএসপি আপনারা দেখলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে যে সমস্ত ছেলে এবং মেয়েরা খেলার জন্য আসে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যারা বাছাই হয়ে যারা এখানে খেলার জন্য আসে, তারা শুধু কিন্তু খেলায় খেলে না, তারা কিন্তু লেখাপড়াও করে। হয়তো তাদের জন্য নাইটে লেখাপড়ার ব্যবস্থা আছে, সারাদিন তারা প্র্যাকটিস করবে এবং রাত্রেবেলা তারা একাডেমিক লেখাপড়াগুলো করবেন। আর সেই বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের চেষ্টা করব। কারণ বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইংলিশ ভার্সনে আমার এক ফ্রেন্ড রয়েছে, প্রায় 3 বছর যাবৎ সে এখানে কর্মরত রয়েছে সিনিয়র টিচার হিসেবে বিকেএসপি পাবলিক অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ শাখায়। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কখনো দেখতে ইচ্ছা হয়, ভিতরে যেতে ইচ্ছা হয় ঘুরে ঘুরে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে চেষ্টা করব ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমি আসতে চাইতাম, কিন্তু আসলে আমরা যে জায়গায় যাচ্ছি, যার জন্য আসলে আপনাদেরকে সেই ভিতরে ঘুরিয়ে দেখানোর মতো সুযোগ হচ্ছে না। ইনশাআল্লাহ অন্য একদিন আপনাদেরকে এই বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কতগুলো খেলার মাঠ রয়েছে, কোন কোন বিষয়ে খেলা চলে, আপনার এখান থেকে নিয়ে হাডুডু থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা খেলায় রয়েছে, এবং সুইমিং পুল রয়েছে যেখানে সাঁতার প্রতিযোগিতা হয়, সবই রয়েছে। আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না। যারা এসেছিলেন ইতিপূর্বে, যারা আসবেন ভবিষ্যতে, তারা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর এই এরিয়াটা কিন্তু বিশাল বড় এরিয়া। আপনি যদি সারাদিনে হেঁটে হেঁটে ঘুরে দেখতে চান, আপনার দ্বারা সম্ভব না। আমি যতটুকু জানি, মনে হচ্ছে এই বিকেএসপির এরিয়াটা 100 একরের উপর, 100 একর থেকেও বেশি। আমি যতটুকু জানি, জাস্ট আইডিয়া হিসেবে বললাম, কিন্তু 100 একরের নিচে নয়। তো আপনারা যদি চান তাহলে যোগাযোগ করবেন বা আসবেন, ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা সাথেই থাকবেন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সম্মানিত দর্শক, আসলে আমরা এই পর্যন্ত সকাল থেকে আমাদের নাস্তা খাওয়া হয়নি,
তো সামনে কোনো আমরা রেস্টুরেন্ট পেলে আমরা সেখানে বসে নাস্তা করব। তো সেই পর্যন্ত দর্শক কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন ধৈর্য সহকারে। যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ, যারা ধৈর্য সহকারে আমাদের সাথে রয়েছেন। দর্শক আমরা রয়েছি জিরানি বাজারের ভিতরে রাস্তায়, এটা হলো জিরানি কলেজ রোড, আশুলিয়া সাভার ঢাকা। তো জিরানি কলেজ রোডে আমরা রয়েছি এখন, আপনারা আমাদের সাথে থাকুন। এই এলাকার নাম হলো টেঙ্গুরি। আমাদের সাথে থাকুন। সম্মানিত দর্শক, আমরা যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, ঢাকা জেলার ভিতরে অন্তর্গত এমন প্রত্যন্ত অঞ্চল যাকে আমরা বলি সুজলা সুফলা শস্য শ্যামল ভরা মাঠখানি। সেই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো ছিল। কলেজ, জিরানি কলেজ যাকে বলে। আমরা রয়েছি আপনাদের জন্য। বেঙ্গল
গোহাইল বাড়িতে রয়েছি।